নাঙ্গলকোটে পারিবারিক কলহের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের দোলখার ইউনিয়নের দেওভান্ডার গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজনের হাতে মাস্টার আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন ও তার মাতা আসমতের নেসাকে মারপিট ও তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্তরা হলেন আনোয়ারের নানা শ্বশুর দেওভান্ডার গ্রামের মরহুম আজহর আলীর ছেলে কাজী আকমত আলী, তার ছেলে মাসুদ, রিয়াজ, মোহাম্মদ মুরাদ, মরহুম আকবর আলীর ছেলে জনি, দৌলখার আইটপাড়া গ্রামের মাস্টার আব্দুস সাত্তারের ছেলে রবিউল হোসেন রবি। শুক্রবার বিকেলে এই হামলার, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় আহত আনোয়ার হোসেন ও তার মাকে পরিবারের লোকজন উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শনিবার বিকেলে হামলায় আহত আসমতের নেতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিন সন্ধ্যায় নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত আনোয়ার হোসেন বলেন, আমি বিয়ে করি গত 7 বছর আগে। আমাদের পারিবারিক জীবন ভালোই যাচ্ছিল, কোনো ঝামেলা নাই। গত 3 মাস আগে আমার বউয়ের সাথে আমার মোবাইল নিয়ে সাধারণ একটা ভেজাল হয়েছে, টুকিটাকি একটু ভেজাল হয়েছে। আমি বাইরে চলে গেছি, ভেজালের পরে আমার শাশুড়ি রাত্রেবেলায় আসি, আমার বউরে নিয়ে আমার ঘরে যায় জিনিস, কাপড় চোপড় যা আছে সব নিয়ে চলে গেছে। এখন পর্যন্ত আজকে 3 মাস, আমার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আমি এখন পর্যন্ত দেখি নাই, কথা বলতে পারিনি। যখন আমার নানা শ্বশুর আমি কিছুদিন আগে ফোন দিছি ওদের সাথে একটু কথা বলার জন্য, উনি আমার সাথে রাবিশ ব্যবহার করছে, আমি ওনার সাথে একটু খারাপ ব্যবহার করছি, আমার কষ্ট লাগছে সেজন্য। তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাকে ফোন দিয়ে বলছে, আমরা সবাই বাড়িতে এসেছি, তোমার সাথে বলবো, তুমি কোথায়? আমি বলছি, আমি আমাদের বাড়িতে, আমার আব্বা আছে, আম্মা আছে, আর আমি এসে আর কেউ নাই। তো ঠিক আছে, আমরা আসতেছি, আমরা তোমার সাথে কথা বলবো। আমি ওনাদের জন্য সব কিছু পরিবেশন করতেছি, এর ভিতরে আসছে, আমি সালাম দিচ্ছি, ওরা বলবে। বসার আগে আমি স্যারটার মুছে দিতেছি, আমার পিছন থেকে দুইজনে ধরছে, এভাবে দুজনে টোটা চাবি ধরছে, এই যে দাগ, হ্যাঁ, আর দুইজনে দুই পাশ থেকে আমার মাজা টাজা, আমার এগুলো কিচ্ছু নাই, আমার শরীর আমি লাড়াইতে পারি না। ডাক্তাররা বলছে, সকালেও আসি বলছে না, আপনাকে বলছি কালকে কুমিল্লে নেওয়ার জন্য, এখনও নেয় নাই কেন? আমার ফ্যামিলির লোক এখনও আসে নাই, সে কারণে নিতে পারতেছে না। কিন্তু আমার মনে হয় না আমি যেতে পারবো। এখানে যে অবস্থা আমার ভিতরে, আমি নিঃশ্বাস টানতে পারি না, আমার ভিতরে সব কিছু ওরা করে ফেলছে, কিচ্ছু রাখে নাই। আমাকে মেয়েরা, আমার মারে মারছে, আমার বাবার মারছে, আমার ঘরের সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, কেউ ছিল না, মহিলা ব্যতীত আমাদের বাড়িতে কেউ নাই। আর আপনারা জান, আমি এখন আমি নিঃস্ব হয়ে গেছি। বৃদ্ধা আসমতের নেসা বলেন, মুসি চাষি ব্যাগে নাল করে লাইছে, এবার কমা স্যারা গল কই আই কই দিকে এদিকে আছে আন কই এলা তার বলাইছে, হাতে স্যারা গল আনে লাইছে, হাতে ঘরের গুলগুলে হান্দাইছে হাতে সেলাম আলি দিছে দিকে মামা বইয়েন নানা বইয়েন, হাতরা বইয়েন, হাতে স্যার দিয়ে মিহিছে, হাতের দোনার চাবি দরিয়া লাইছে, হাতরা দরিয়া হাতরা বেগুন আর উত্তরে সাজি গেলা লাইছে, লাইছে টুসের হাই গেছে, আর বেলা বাড়ি আলাইছে একবার বারার দিকে লই যায়, আর একবার এমন দিকে টানে লাইছে, লগে হালাই মাথার খালি হিডে লাগছে, চেয়ার কহে গেরো দমকাল লাগছে, হিগেরো মাছ করছে, ওই নাতিও দইছে, হিগেরো সুগার হালাই টোঁড়া সিবি ধরি, হিগেরো হাতে হুলি রয়েছে, আটাত ব্যাগ মুছে হয়ে দিছে। স্থানীয়রা বলেন, দেখি যে ওইখান থেকে আইসে ওর মামা শ্বশুর, ফার্স্টটা মাসুদ মামুন, তারপরে যে হচ্ছে গিয়া মুরাদ, তারপরে ওদের জামাই, ঠিক আছে, আর নানা শ্বশুর। আসার পরে আমরা এখানে ভাঙ্গাইতেছি, আমাদেরকেও মারছে, গ্লাসগুলো ভাঙছে। ভাঙ্গার পরে আমার চাচা ছিল বয়স্ক, একবারে মানে মৃত্যুর সজ্জায়, ওদেরকেও ধাক্কি দিয়েছে। তারপর আমার বাগিনারা এখানে ধরছে আর মেলামারি ফালাই দিয়েছে। ফালাই যাওয়ার পরে ওরা কী করছে, ওর নানা শ্বশুর শুধু বলে কি, এই জামাইরে মারিস না মারিস। একটা সালিশি ছিলাম আপনার নাঙ্গলকোট থানাতে, এখান থেকে ফোন গেছে, ফোনে জানতে পারলাম যে এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তাদের বাড়িতে কেউ ছিল না, তারা 3 জন লোক ছিল। এরপরে তারা আসি 5-6 জন লোক আসি, এলো পাতার এইভাবে তাদেরকে মারতে করছে। পরে আমরা আসি, তাদেরকে মেডিকেলে নিয়ে ভর্তি করেছি। এখন আমরা এটার একটা সুস্থ তদন্তের মাধ্যমে এটার একটা বিচার। আমার পার্শ্ববর্তী এই বাড়িটা, এবং তারা অকল্পিতভাবে, এবং আকমত আলী গং, তারা নিজের সন্ত্রাসী গডফাদারের নিয়ে তাদের বাড়িতে ভাঙচুর করে এবং ছেলেটাকে মারধর করি, তারা অকল্পিতভাবে ফালাই ফেলে। এবং আমার মা একজন বৃদ্ধ মানুষ, উনাকেও লাথি মারি ফেলাই দিছে। আমার মামিরও তারা অত্যাচার অবদান করছে।
কি হয়েছে ওরা আইনি মারধর করছে রেডিমেড। আমি কালকে দুপুরের পর এখানে আসছিলাম, এরা মারামারি করবো। এখানে আসার পর এরা সবাই মারামারি করছে, আর আমি গেছিলাম এখানে বাঙ্গাইতে, বলছিলাম এর মারি না, বসে কথা বল। এই কথা বলছে আমরা সোফার উপর রাখি, গলা দূরে এরা আসাদ দিয়েছে, আসাদ দিয়ে এখানে সোফার সাথে বার করছে, মাথার ব্যথা পাইছে। আমাদের এই সমাজে আজ 100 বছরের ভিতরে কোনো মায়ের ছেলে জন্ম হয়নি, আমাদের সমাজের এক ছেলেকে টোকা দিয়ে চলে যাব। আমাদের পাড়া প্রতিবেশীর কোনো ছেলে ফেলে না থাকাতে তারা যে অমানসিক কাজ কারবার করছে সেটা বিশ্ব রেকর্ড। গরিবের তো ঢুকি একটা মাজুর মানুষ, দুজনে মাজুর, তাদেরকে আতঙ্ক ভয়ভীতি দেখায়। ছেলেটার ঘরের ভিতরে মায়ের করে মঞ্জা করে রাখি গেছে। এমন ধরনের ইতিহাস বাংলাদেশে কোনো কত জায়গায় ঘটছে কিনা সেটা আমাদের জানা ছিল না। তবে আমার কাছে একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমাদের চ্যানেলগুলো, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দোলখার ইউনিয়নের পরিষদ সদস্য কানন বলেন, আমরা একটা সালিশে ছিলাম নাঙ্গলকোটে। আমরা ওখান থেকে খবর পাচ্ছি যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে ওদের বাড়িতে আইসা। কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিতও বলবো না, হয়তো পরিকল্পিত হতে পারে। যাক, এটা যেভাবে নেই, তবে এটা ওনাদের বাড়িতে আসি ঘটনাটা করা এটা মোটেও উচিত হয় না। এটা সমাজের একটা কলঙ্ক, তো এটা একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। অভিযুক্ত আকমত আলী বলেন, আমার নাতনি মুক্তা আনোয়ারের সাথে প্রেম করে বিবাহ করে। এরপর আমরা আত্মসম্মানের ভয়ে পারিবারিকভাবে মেনে নিতে বাধ্য হই। বিয়ের পর থেকে সে নেশাগ্রস্ত হয়ে আমার নাতনির উপর অমানবিক নির্যাতন চালায়। আমরা সপরিবারে চট্টগ্রামে বসবাস করি। বৃহস্পতিবার সবাই বাড়িতে আসি। এ খবর পেয়ে আনোয়ার আমাকে ফোন করে বলে, তোদের সবার জন্য কবর খুঁড়েছি, তোদের সবাইকে এ কবরে দাফন করব। বিষয়টি আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কারণকে জানাই। পরে আমরা তার খোঁড়া কবর দেখতে তাদের বাড়িতে গেলে সে আমাকে আক্রমণ করলে আমার ছেলেদের সাথে তার হাতাহাতির ঘটনা ঘটে। তার মা বাবাকে মারপিট ও তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ব্যাপারে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান আছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।